সেমিফাইনালিস্ট চারজন আমরা পেয়ে গেছি। ভক্তরা বারবার মানে মাথা খেয়ে ফেলতো যে আপনারা প্রেডিক্ট করুন আপনাদের মতে সেরা চার দল কারা হবে। আপনার মতে আসলে সেরা চার দল যারা ছিল তারাই কি হলো কিনা? তারাই হয়েছে। আমার মতে একজন হয়নি, ওই এক দল ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজ না, সেখানে একটা টাফ কম্পিটিশন ছিল। তবে যারা এখন এসছে তারা একদম যোগ্য দলগুলো এসছে, একদম টি-20-র যোগ্য দলগুলোকে আপনি এখানে দেখতে পাচ্ছেন। ফ্লুক যেটাকে বলে সেটা অনেকের ক্ষেত্রে কাজ করেনি, বাট প্রশংসা কুড়িয়েছে জিম্বাবুয়ে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, দ্য ওয়ে দে প্লেড, দ্য স্পিরিট দে হ্যাড, সবকিছু মিলে তারা অবশ্যই একটা প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া। ইংল্যান্ডকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল, যেটা আমি এবং নাবিল কায়সারের একটা শোতে আমরা আলোচনা করছিলাম যে ইংল্যান্ডকে পেয়ে বসতে পারে। সেখানে আশ্বস্ত ছিলাম, কেন জানি সেদিন নাবিল কায়সারকে বলেছিলাম যে দেখেন ইংল্যান্ড বড় দল, আপনি যেটা বলছেন লজিক্যাল, সেই জায়গা থেকে মনে হতে পারে তাদের বোলিং অ্যাটাক এভরিথিং সবকিছু মিলে, বা স্পিনের জায়গাটাতে আরো একটু বেটার হওয়া দরকার ছিল, বা ব্যাটিং এর জায়গাটাতে আরো কিছু কনসিস্টেন্সি দরকার ছিল। বাট ওভারঅল তারা জানে যে কোন সময়টা থেকে বাউন্স ব্যাক করতে হবে। একটা ম্যাচে তারা হেরেছে, সো তারপর থেকে কিন্তু তাদের আপনি দেখেন যেভাবে বড় দল হিসেবে খেলা দরকার, দে প্লেড লাইক দ্যাট। সো আমার কাছে মনে হয় একদম যোগ্য চারটা দলই এসছে। ইন্ডিয়া তারা কিন্তু অলমোস্ট ছিটকে যেতে যেতে মানে এমন একটা জায়গাতে গিয়ে ঠেকেছিল, সেই জায়গা থেকে সেখান থেকে উতরে যাওয়া, এটা ইন্ডিয়ার জন্য কিন্তু অনেকটা মানে পালস টেকিং বা নার্ভ টেকিং একটা সিচুয়েশন কিন্তু ছিল নিঃসন্দেহে। এবং বিশ্বকাপের সেরা চারের শেষ দল হিসেবে সেমিফাইনালে থ্রু করেছে, এবং সুপার 8-এর একেবারে শেষ ম্যাচটা পর্যন্ত সবাইকে তাকিয়ে থাকতে হয়েছে যে সেমিফাইনালে আসলে কে যাবে, ওয়েস্ট ইন্ডিজ নাকি ইন্ডিয়া। আমরা যদি আসলে রোড টু সেমিফাইনাল একটু দেখে নেই, প্রতিটা দলের আসলে কেমন ছিল, কিভাবে তারা আসলে এই পর্যন্ত সেমিফাইনালে এলো। শুরুতে যদি সাউথ আফ্রিকা দলটা দিয়ে শুরু করতে চাই, যারা এখনো পর্যন্ত টুর্নামেন্টে আনবিটেন রয়েছে, একটা ম্যাচও তারা হারেনি। গ্রুপ পর্বে কানাডা, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং ইউএইকে তারা হারায়। সুপার 8-এ যেখানে গ্রুপ 1-এ তারা ছিল, সেখানে ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে, তিন দলকেই তারা হারিয়ে এসেছে, এবং ভারতকে যে হারানো যায় সাউথ আফ্রিকা এই বিশ্বাসটাই থ্রু করে দিয়েছে। এবার ওই যে বাকি কাজটা বলেছিল যে বাকি মানে ভারতকে হারানো যায় এই বিশ্বাসটা আমরা দিয়ে দিয়েছি, এবার বাকিটা করতে হতো জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে, তারা পারেনি। সেমিফাইনালে আসলে যে থাকবে সে আসলে পারে কিনা দেখা যাক, ইংল্যান্ডের এই দায়িত্ব থাকবে। এরপর নিউজিল্যান্ডের রোড টু সেমিফাইনালটা আমরা দেখে নিতে চাই। নিউজিল্যান্ড ডি গ্রুপে ছিল, সেখান থেকে আফগানিস্তান, ইউএই এবং কানাডাকে হারায়। গ্রুপ পর্বে একটা ম্যাচই তারা হেরেছিল সাউথ আফ্রিকার কাছে। এরপর আসলে সুপার 8-এ যেটা আসলে পাকিস্তানের সাথে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তাদেরকে ম্যাচ জেতার পরেও অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানের শেষ ম্যাচটার দিকে, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটার দিকে, যেখানে পাকিস্তান ফাইনালি আসলে যেই সমীকরণটা ছিল সেটা উঠতে পারেনি। তাই ড্রয়িং রুমে বসে বসে টিভি সেটের সামনে বসে দেখেই আসলে তারা সেমিফাইনালে থ্রু করে। এরপর ইংল্যান্ডের আসলে রোড টু ফাইনালটা যদি আমরা একটু দেখে নেই, ইংল্যান্ড যেই দলটা নিয়ে একটু আগে মাহফুজ কথা বলছিলেন যে এই দলটার কি আসলেই এবার খুব একটা আওয়াজ দিয়েছিল নাকি দেয়নি, তারা কিন্তু সি গ্রুপে নেপাল, স্কটল্যান্ড এবং ইতালির সাথে জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা ম্যাচটা হেরেছিল, এবং সুপার 8-এ শ্রীলঙ্কা, পাকিস্তান আর নিউজিল্যান্ডের সাথে তারা জিতেছে। মানে ওই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা হার, এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো বলে না সুপার 8-এ মানে ঠান্ডা মাথায় আপনি তাদের প্রত্যেকটা ম্যাচের, আবার আমি ছবিগুলো একটু দেখছিলাম রিওয়াইন্ড করে, যে সেলিব্রেশনগুলো একদম খুব ঠান্ডা, মানে কোনো ব্যাপার না, ওকে ইটস ফাইন গোয়িং অন এভাবে ওকে। এবং যেই দলটা নিয়ে আসলে সবচেয়ে বেশি কথা হয়েছে এবং হচ্ছে বা হবেও, ভারত এই গ্রুপে ছিল, তাদের যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডস, এই তিনটা ম্যাচ তো ভারত জিততই। পাকিস্তানের সাথে ম্যাচটা একটু ফাইট দেখার ইচ্ছে ছিল, সেটাও হয়নি, সেখানেও ভারত জিতেছে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা সুপার 8-এ সাউথ আফ্রিকার কাছে তারা খেয়েছিল, এবং এরপর জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ জিতে আসলে ম্যাচটা শেষ হাসিটা তারা হেসেছে ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে। রাইট, এক্স্যাক্টলি। এবং সেই জায়গা থেকে আপনি দেখেন ইন্ডিয়া হেরেছে কার কাছে, সাউথ আফ্রিকার কাছে। সো যে দলগুলোর কাছে হেরেছে সেই দলগুলোই মোটামুটি কিন্তু এখন সুপার 4-এ। নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার কাছে হেরেছে, ইংল্যান্ডের কাছে হেরেছে। সো নিউজিল্যান্ড ভালো দল, ভালো দুটো দলের কাছে হেরেছে, এবং সেই দুটো দলই কিন্তু এই মুহূর্তে সুপার 4-এ আছে। ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হেরেছে, এই দলটাই কিন্তু এই মুহূর্তে সুপার 4-এ আছে। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে, তারা ফাইট করেছে, তারা ক্লোজ করেছে, ফাইট করেছে। সো ওভারঅল আপনি দেখেন সুপার 4-এ আলটিমেটলি যে চারটা দল আছে, সেই চারটা দলই যাদের কাছে আপনি রোড টু সেমিফাইনালের গল্প বলছিলেন যে হারের লিস্ট আমরা দেখলাম, সেখানে আপনি দেখেন তারা প্রত্যেকেই সুপার 4-এ আসা ম্যাক্সিমাম এই দলগুলোর কাছেই হেরেছে। তার মানে এই সেমিফাইনালটা যে কত জমজমাট হতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং ইন্ডিয়া যেহেতু সাউথ আফ্রিকার কাছে হেরেছে, মানে ইন্ডিয়াকে হারানো যায়, সাউথ আফ্রিকা বাকি দলগুলোকে সাহস দিয়ে দিয়েছে।
সো এইখানে ঘটনাটা কি ঘটবে এটাই হচ্ছে দেখার বিষয়, যে ইন্ডিয়া নার্ভ টেকিং সিচুয়েশনটা যেভাবে উতরে গেছে তারা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, তবে সাউথ আফ্রিকা আরও বেশি প্রশংসা পাওয়ার যোগ্য যে অন্তত ইন্ডিয়া হোস্ট বা শ্রীলঙ্কা হোস্ট এই সাবকন্টিনেন্টে এসে তাদেরকে হারিয়ে দেওয়ার যে মানসিকতা দেখানো, দ্যাট ওয়াজ বোল্ড অ্যান্ড টেরিফিক। আবার দেখেন যদি সেমিফাইনালে আবারও তাদের দেখা হতো, কিংবা এখন তো সুযোগ আছে ফাইনালে আবার দেখা হয়, আবারও 24 বিশ্বকাপের সেই রিপিট আমরা দেখতে পাই কিনা, যে ফাইনালে ইন্ডিয়া সাউথ আফ্রিকার দেখা হয় নাকি আসলে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড এপাশ থেকে কে আসলে থ্রু করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.